নমস্কার, হুগলি আজকের তরফ থেকে আপনাদের সকলকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়ে আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। হকার গ্রেপ্তারের প্রতিবাদে মানকুণ্ড স্টেশনে রেল অবরোধ হকারদের। সরকারি সাহায্য ছাড়াই স্মার্ট ক্লাসরুম পান্ডুয়ার একটি বিদ্যালয়ে। আসছে বিস্তারিত খবরে। হকারদের জিআরপি কর্তৃক গ্রেপ্তারের প্রতিবাদে এবং বিনা শর্তে মুক্তির দাবিতে মানকুণ্ড স্টেশনের 1, 2 ও 3 নম্বর রেল লাইনে বসে পড়ে রেল অবরোধ হকারদের। বঙ্গীয় হকার সম্মেলন বাংলা সম্মেলনের হুগলি শাখার সদস্যরা শামিল হন এদিনের এই প্রতিবাদে। বাঙালি হওয়ার অপরাধে আরপিএফ এর বিরুদ্ধে হেনস্থা ও ধরপাকড়ের অভিযোগ তুলে জাতীয় বঙ্গ সম্মেলনের ব্যানারে রেল অবরোধে সামিল হলেন হাওড়া বর্ধমান মেন লাইনের হকারেরা। বুধবার মানকুণ্ড স্টেশনে লাইনের উপরে বসে দুপুর 1:45 থেকে অবরোধ শুরু করেন তারা। আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল থমকে যায়, দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরে আরপিএফ ও চন্দননগর কমিশনারেটের কর্তাদের হস্তক্ষেপে অবরোধ ওঠে। সংগঠনের পক্ষে হিমাদ্রি বটব্যালের দাবি, বাঙালি হকার সরানোর উদ্যোগ নিয়েছে বিজেপি পরিচালিত কেন্দ্রের রেল, অথচ হাওড়া স্টেশনে অবাধেই হকারি করছেন অবাঙালিরা। আমাদের জাতীয় বাংলা সম্মেলন মানকুণ্ড স্টেশন পুরো অবরোধ করে দিয়েছে। আজকে রেলের হকারদেরকে বিজেপি, আরএসএস এর আরপিএফ, বিজেপির এই আরপিএফ, বিজেপির দালাল ফোর্স আরপিএফ বাঙালি হকার বলে, তারা বাঙালি বলে হাওড়া পুলিশে তাদেরকে ধরেছে। তারপর আমাদের কিছু হকার ভাই, বাঙালি হকার ভাই কথা বলতে গেছে বলে তাদেরকে বাঙালি বলে খুব ভাষায় গালাগালি দিয়েছে। আমাদের একজন মহিলা আছে, কোথায় গেল? আমাদের মহিলাদের গায়ে হাত দিয়েছে, ব্লাউজের এখানটা পর্যন্ত ছিঁড়ে গেছে। হকারদেরকে মারে মেরেছে, গায়ে চোট পর্যন্ত মেরেছে। ওইখানে উনি মহিলা আছেন দাঁড়া রাস্তায়, এমনকি মোবাইল পর্যন্ত টেনে নিয়ে খুব ভাষায় গালাগালি দেওয়া, বিশৃঙ্খলা করা, উল্টো পাল্টা ভাবে গালাগালি পর্যন্ত দিয়েছে। ওরা আমাদের হকারদেরকে ধরে রেখেছে, মেরেছে। কারণ কি? কি কারণ? শুধুমাত্র হকারি করে বলে এবং বলেছে কোনো বাঙালি হকারকে লাইনে কাজ করতে দেবে না। শুধুমাত্র বাঙালি বলে বাঙালি হকারদের ওপর বাংলার মাটিতেই অত্যাচার করা হচ্ছে। যদিও বাঙালি অবাঙালির তত্ত্ব মানেনি রেল। প্রসঙ্গত বছর কয়েক ধরেই আরপিএফ এর বিরুদ্ধে অযথা হেনস্থার অভিযোগ তুলছেন হাওড়া বর্ধমান মেন লাইনের হকারেরা। কখনো মারধর, কখনো মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ উঠেছে। এবার যখন দেশের বিভিন্ন প্রান্তে বাঙালি হেনস্থার অভিযোগে সরগরম রাজ্য রাজনীতি, তখন রেলের বিরুদ্ধে হকারদের এমন অভিযোগে নতুন করে রাজনৈতিক বিতর্ক উস্কে দিচ্ছে। অবরোধকারীদের দাবি, মাঝে মধ্যেই হকারদের ধরে কেস দিচ্ছে আরপিএফ। মুক্তি মিলতে 1,500 টাকার বেশি ক্ষয়ে যাচ্ছে। মঙ্গলবার রাতে ব্যান্ডেল, শেওড়াফুলি ও বালিতে ব্যাপক ধরপাকড় চলে। 30 জনের বেশি হকারকে আটক করা হয় বলে অভিযোগ। তাদেরকে নিঃশর্তে ছাড়ার দাবিতেই এদিনের অবরোধ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। দীর্ঘক্ষণ লোডশেডিং, জরুরি কাজে এসে বাধ্য হয়ে ফিরে যেতে হলো উপভোক্তাদের। সপ্তাহের তৃতীয় দিনে কার্যত ব্যাহত পরিষেবা হুগলি চুঁচুড়া পৌরসভায়। দীর্ঘক্ষণ অন্ধকার হুগলি চুঁচুড়া পৌরসভা, ব্যাহত বিদ্যুৎ পরিষেবা, নাজেহাল সাধারণ মানুষ। জরুরি কাজে এসে বাধ্য হয়ে ফিরে যেতে হলো উপভোক্তাদের। মিলছে না পৌর পরিষেবা। জেনারেটর থাকা সত্ত্বেও তা কার্যত অচল অবস্থাতেই পড়ে রয়েছে পৌরসভায়। ফলে সমস্যায় পড়েছেন পরিষেবা পেতে আসা বহু সাধারণ মানুষ। এ বিষয়ে উপভোক্তারা জানান, কি বলবো, বলার কিছু নেই। এরকম একটা জায়গায় যে কারেন্ট নেই, এতক্ষণ আমাদের ওয়েট করতে হচ্ছে। আমাদের তো সময়ের দাম আছে, কি করবো, কারেন্ট যতক্ষণ না আসে দেখি কখন আসে। এর থেকে দুর্ভাগ্য আর কি বলুন। এরকম জায়গাতে যদি কারেন্ট না থাকে তাহলে তার বলার কিছু নেই। তো এটা কি দেখলেন? এখন কি করবেন তাহলে? এখন কি করবো, দেখি চেষ্টা করে দেখি কতক্ষণ কারেন্ট না আসে। আমাদের কত প্রয়োজন। কোথা থেকে আসছে? চাকদার থেকে আছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্র চুঁচুড়ার উদ্যোগে আয়োজিত হলো জব ড্রাইভ কর্মসূচি। জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্র চুঁচুড়ার উদ্যোগে আয়োজিত হলো জব ড্রাইভ কর্মসূচি। এই কেন্দ্রে নাম নথিভুক্তকারীদের কর্মের দিশা দিতেই আয়োজিত হলো এই জব ড্রাইভ। বিভিন্ন নামী সংস্থায় সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থান দিতে এই কর্মসূচি বলেই জানান উদ্যোক্তারা।
হুগলি জেলা পরিষদের পুরাতন ভবনে এদিনের এই কর্মসূচি আয়োজিত হয়। উপস্থিত হয়েছিলেন কর্মসন্ধানী তথা জেলা কর্মবিনিয়োগ কেন্দ্র চুঁচুড়া শাখায় নাম নথিভুক্তকারীরা। ন্যূনতম যোগ্যতা উচ্চ মাধ্যমিক থেকে যোগ্যতার নিরিখে বিভিন্ন নামিদামি সংস্থায় ইন্টারভিউ এর মাধ্যমে কর্মের দিশা দিতে এই কর্মসূচি বলেই জানান চুঁচুড়ার ডেপুটি ডিরেক্টর অফ এমপ্লয়মেন্ট কৃষ্ণেন্দু চৌধুরী। তিনি আরো জানান, বর্তমানে কর্মক্ষেত্রে বাইরে যেতে অনীহা বর্তমান প্রজন্মের। বাড়ি থেকে কাছে কর্মক্ষেত্রের প্রতি আসক্তি দেখা যাচ্ছে তাদের মধ্যে। সেই অনীহা দূর করতেই এবারে বিশেষ ধরনের কাউন্সেলিং করার কথাও ভাবা হচ্ছে বলেই জানান তিনি। এটা ঠিক, এটা একটা প্রবলেম আমরা ফেস করছি, মানে এখনকার যারা চাকরি প্রার্থী তাদের নিয়ে। যাদের আজকে যেমন একটি কোম্পানি এসেছিল, যারা 3টে কোম্পানির মধ্যে, যারা ব্যাঙ্গালোর, চেন্নাই এবং তামিলনাড়ু এবং কর্ণাটকের অনেক জায়গাতেই জব অফার দিয়েছে ভালো ভালো কোম্পানিতে, যেমন জেব্রোনিক্স, টাটা মোটরসের ঔরঙ্গাবাদ মহারাষ্ট্রে, জেব্রোনিক্সের চেন্নাইতে, ব্যাঙ্গালোরে এটিএম মেশিন ফ্যাক্টরি, এটিএম মেশিনের বিভিন্ন পার্টস যেখানে তৈরি হয় সেখানে। কিন্তু বিভিন্ন কোয়ালিফাইড ছেলে, তার মধ্যে আইটিআই ছেলেরাও রয়েছে, তারা চান্স পাচ্ছে, কিন্তু বলছে যে বাড়িতে কথা বলে তবে জানাবে। এখন যারা বাড়িতে কথা বলার কথা বলছেন, হয়তো তাদের মধ্যে কিছু জনের কাছ থেকে পজিটিভ রেসপন্স পাওয়া যাবে, কিছু জনের থেকে নেগেটিভও পাওয়া যাচ্ছে। এখনকার ছেলেদের মধ্যে বাইরে যাওয়ার ক্ষেত্রে, বিশেষ করে বাড়ি থেকে দূরে গিয়ে চাকরি করার ক্ষেত্রে একটা অনাগ্রহ দেখা যাচ্ছে। এটা কি করে সলিউশন বার করা যায় আমরাও চিন্তাভাবনা করছি, কিন্তু যারা চাকরি পাচ্ছে এখানে যোগ্য ক্যান্ডিডেটদের একটা মোটা অংশ, তারা চাইছে বাড়ি থেকে যাতায়াত করে চাকরি করতে, যেটা কোনো ভালো চাকরিতে, ইনক্লুডিং আমাদের এই যে পিএসসির চাকরি বা সরকারি চাকরি, সেক্ষেত্রেও সম্ভব হয় না সবসময়। সেক্ষেত্রে এই সমস্যাটা কীভাবে সমাধান করবেন? সমস্যাটা সমাধানের ক্ষেত্রে আমরা তাদের কাউন্সেলিং করছি, কিছুটা সুফলও পাচ্ছি। আজকেও যারা যেতে চাইছিল না তাদেরকে বোঝানোর অনেক চেষ্টা হয়েছে, এবং তাদেরকে আমাদের নিজেদের উদাহরণ দিয়ে যে একসময় আমরাও বাইরে চাকরি করে এসেছি, সবসময় যে বাড়ির কাছে পেয়েছি আমরা তা নয়। কারণ ভারতবর্ষে যত বড় বড় কোম্পানি আছে, সেই কোম্পানির মালিকদেরও সারা ভারতবর্ষে এবং ভারতের বাইরে যেখানে যেখানে তাদের ব্যবসা থাকবে তাদের ঘুরে বেড়াতেই হয়, বাড়িতে বসে সব কিছু করা যায় না, বড় কিছু যদি করতে হয়। তো সেগুলো তাদের কাউন্সেলিং করা হচ্ছে, কিছুটা সুফল পাওয়া যাচ্ছে, ভবিষ্যতে আশা করি আরো সুফল পাওয়া যাবে। এদিনের জব ড্রাইভে 3টি নামিদামি সংস্থা নিজেদের জব ভ্যাকেন্সি নিয়ে হাজির হয়েছিল। প্রায় 70 জনের কর্মসংস্থান নিয়ে আয়োজিত এদিনের কর্মসূচিতে প্রায় 75 জন নাম নথিভুক্তকারীরা উপস্থিত হয়েছিলেন। আজকে ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চিনসুড়া এবং আইসিএ চন্দননগরের যৌথ উদ্যোগে একটি জব ড্রাইভ অনুষ্ঠিত হলো। এখানে 3টে কোম্পানি এসেছিল, 3টি কোম্পানিতে অংশগ্রহণ করেছে অন্তত 60 জন মতো স্টুডেন্ট। এখানে এদের মধ্যে কিছু এমপ্লয়েডদের বাইরের জব ছিল, কিছু লোকালের জব ছিল, এবং এখানে যারা যোগাযোগ করেছিল তাদের মধ্যে অনেকেই ইন্টারেস্টেড হয়েছে জব করার জন্য। মোট আপাতত 3খানা কোম্পানি এসছে। একটা আছে গ্রেডিয়েন্টস বলে আছে, একটা আপরাইজিং কনসালটেন্ট আছে, একটা লেবার নেট আছে। তারা বিভিন্ন কোম্পানির জন্য এখানে ইন্টারভিউ নিচ্ছে। মোটামুটি ভ্যাকেন্সি প্রায় 100খানার উপরেই আছে। অনেক ক্যান্ডিডেট এখানে রেজিস্টার করেছে, প্রায় 70-80 জন ক্যান্ডিডেট এখানে রেজিস্টার করেছে, এবং বিভিন্ন অলরেডি অনেক ক্যান্ডিডেট এখানে ইন্টারভিউ অলরেডি দিয়ে দিয়েছে, অনেকে শর্টলিস্টে হয়েছে। আমরা আশাবাদী যে এখান থেকে অনেকে পাবে চাকরি। মাঝে কয়েক বছরের বিরূপ মনোভাব কাটিয়ে নতুন রূপে কর্মের দিশা দিতে রাজ্য কেন্দ্র সরকারের যৌথ উদ্যোগে এই সকল জব ড্রাইভের মাধ্যমে বিভিন্ন কোম্পানিতে কাজ পাচ্ছেন বহুল পরিমাণে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ তথা জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্রের নাম নথিভুক্তকারীরা বলেই জানা যায়। জব ড্রাইভে এসে উৎসাহিত নাম নথিভুক্তকারীরা জানান, এ ধরনের উদ্যোগে সহজেই যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থান পাচ্ছেন বহু কর্মসন্ধানীরা। ভবিষ্যতের কথা মাথায় রেখে এ ধরনের জব ড্রাইভে অংশগ্রহণ করে নিজের যোগ্যতা অনুযায়ী বিভিন্ন নামি দামি কোম্পানিতে সহজেই কর্মসংস্থান মিলবে বলেই আশাবাদী তারা। দেখুন, আমরা তো আপাতত কিছু করি না, তো এখান থেকে কিছু যদি পাই তো আমাদের সুবিধাই হবে। যদি নিজেরা এখান থেকে কিছু করে ইনকাম করতে পারি তো ফ্যামিলির সুবিধা হবে, নিজের পায়ে দাঁড়াতে পারবো। বাইরের ক্ষেত্রে করতে গেলে আপনার যেখানে করলাম সেখানে যদি টাকা পয়সাটা যদি না পাই, সিকিউর না টাকা পয়সাটা, যে কাজ করলাম এতদিনের পয়সাটা পেলাম না। সরকারি ক্ষেত্রে এটা যেহেতু গভর্নমেন্টের, আপনার এটা সিকিউর যে আমি যেটুকুনি কাজ করবো আমি পয়সাটা পাবো।
অমিত কর্মকারের রিপোর্ট, হুগলি আজকে। বাঁশবেড়িয়া গ্যাঞ্জেস জুট মিলে আন্দোলন সাফাই কর্মীদের। দীর্ঘদিন ধরে মিলছে না ইনক্রিমেন্ট, বেতন বৃদ্ধিতে টালবাহানার জেরেই অবশেষে ধর্নায় কর্মীরা। সমস্যাটা আছে আমাদের, অনেকগুলো ছেলে আছে যাদের SIPF নেই, কাজ করতে অনেকগুলো দুর্ঘটনা হতে পারে, সেটার জন্য আমরা দাবি করেছি। এবারে প্রত্যেক 2 বছরের মধ্যে আমাদের একটা এগ্রিমেন্ট হয়, সেটা এখনও হয়নি। 6 মাস এগিয়ে চলেছে, আমরা ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে যাচ্ছি, খালি টাইম নিচ্ছে। লাস্টে আমাদের আজকে পথে নামতে হলো। আজকে 4 দিন ধরে আমরা আন্দোলন করছি ঘটে। আর যদি ম্যানেজমেন্টের পরও যদি না মানে আরও বৃহত্তর আন্দোলনে আমরা যেতে পারি। আমার দলের নির্দেশ। কি দাবি ম্যানেজমেন্ট থেকে? দাবি আছে আমাদের রেট নিয়ে, যেটা আমরা এখন পাই 410 টাকা মতো। আর আমাদের দাবি আছে বাজারের অবস্থা দেখে আমাদের দাবি আছে 120 টাকা দাবি দিয়েছিলাম, সেটা কোম্পানি মানিনি, সেও 25 টাকা বলছে, তাও অনেক ডিফারেন্স। বাঁশবেড়িয়া আজাদ হিন্দ বালক সংঘের গণেশ পুজোর উদ্বোধন করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। ফিতে কেটে উদ্বোধনের পরে গণপতি বাপ্পার সামনে আরতিও করেন তিনি। এরপর আজাদ হিন্দ বালক সংঘের থেকে বস্ত্র বিতরণও করা হয়। मुझे पता है ना ये क्या है। मेरे पहले 2 साल बोल चुके हैं, तो मेरे लायक बोलने वाले ज्यादा बच्चा नहीं। তবু আপনাদের সামনে বাংলা এবং হিন্দিতে 2-4টা কথা বলছি। ভারতবর্ষের সংস্কৃতি, যে সংস্কৃতির কথা দীপাঞ্জন বলছিলেন, এই সংস্কৃতি হাজার বছর ধরে সংস্কৃতি, এবং ভারতবর্ষের এই সনাতনী সংস্কৃতিকে সব সময় কেন্দ্র করে ভারতবর্ষের রাজনীতি, ভারতবর্ষের সমাজ ব্যবস্থা সমস্ত আবদ্ধ হয়েছে। প্রতিবারের ন্যায় মহাসমারোহে চুচুড়া বড় বাজারে গণেশ চতুর্থীতে আরাধনা হলো সিদ্ধিদাতা গণেশের। সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্তর পুজো হিসাবে খ্যাত এই পুজোয় উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা। প্রতিবারের ন্যায় মহাসমারোহে আয়োজিত হল চুচুড়ার বড়বাজারে সিদ্ধিদাতা গণেশের আরাধনা। প্রসঙ্গত, সপ্তগ্রামের বিধায়ক তথা দাপুটের তৃণমূল নেতা তপন দাশগুপ্তের পুজো বলেই খ্যাত এই পুজো। প্রতিবার গণেশ চতুর্থীর দিন রীতি মেনে পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়েই আয়োজিত হয় এই পুজো। এবারেও তার অন্যথা হয়নি। প্রতিবারের ন্যায় এবারেও পুজোতে বসেছিলেন বিধায়ক তপন দাশগুপ্ত। সমগ্র দেশবাসীর মঙ্গল কামনায় এদিন আয়োজিত হয় যাগযজ্ঞ। ঢাকের বাদ্যি সহযোগে আরাধনা হয় গণপতি বাপ্পার। গণপতির প্রিয় লাড্ডু ও মোদক ভোগ প্রসাদ দেওয়া হয় উপস্থিত ভক্তদের। পুজো উপলক্ষে গোটা এলাকা আলোর মালায় সাজিয়ে তোলা হয়েছে। বিধায়কের এই পুজোতে উপস্থিত হয়েছিলেন বিশিষ্ট জনেরা। আজ থেকে 19 বছর আগে এটা শুরু করেছিলাম। আমাদের পণ্ডিতজি মিশ্রজি, ওনার হাত দিয়ে ওনার একটা গ্রুপ আছে,
পুরোহিতদের, তারাই শুরু করেছিল। তা 19 বছরে পড়লো। এবার দেখছি প্রচুর গণেশ পুজো হচ্ছে, মানে বাবার পুজো বিস্তার লাভ করেছে। বাবার কাছে আজকের দিনে প্রার্থনা মানুষ ভালো থাকুক, সবার জন্য উপকার করতে পারি, সেবা করতে পারি। আর ঠাকুরকে বলবো, গণেশজিকে, যে তোমার পুজো আরো ধুমধাম করে হোক। মানুষ যেন গণেশকে উপলব্ধি করে, যেন দুর্গাকে করি, কালীকে করি, উপলব্ধি হয়। আজকে সারাদিন ধরে পুজো চলবে। এবার দেখছি আমার এখানে লাড্ডু পড়েছে, প্রচুর প্রচুর লাড্ডু পড়েছে, ঘিয়ের লাড্ডু। সারাদিন মানুষ খাবে। বিকেল বেলায় আমি লুচির বন্দোবস্ত করেছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন সময় একটা ছোট্ট বিরতির পর থাকছে সরকারি সাহায্য ছাড়াই স্মার্ট ক্লাসরুম পান্ডুয়ার একটি বিদ্যালয়ে। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শিবম পলিক্লিনিক বহু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা নিয়ে হাজির আপনাদের সামনে। ইসিজি, রক্ত পরীক্ষা, সুগার পরীক্ষা, রেডিওলজি, সিটি স্ক্যান, এমআরআই, ইউএসজি, ইসিজি, ইকো সহ একগুচ্ছ পরিষেবা ন্যায্য মূল্যে পেতে আজই যোগাযোগ করুন শিবম পলিক্লিনিকে। বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহের সুব্যবস্থাও রয়েছে। ঠিকানা রিভার ব্রিজ প্লাজা, 37 জিটি রোড, সাবধানী, হুগলি। যোগাযোগ 9903921301। ব্যান্ডেল মোড়ের কাছে ক্যালকাটা ফার্নিচার। এখানে বিভিন্ন ডিজাইনের সেগুন কাঠের খাট, ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিল, সেগুন কাঠের ডাইনিং টেবিল, সোফা কাম বেড এবং স্টিল আলমারিও পাওয়া যায়। এখানে ইএমআই এর সুব্যবস্থা আছে। প্রতিটি কেনাকাটার উপর পেয়ে যান আকর্ষণীয় উপহার। বেডরুম সেট এখানে মাত্র ৪৯,৯৯০ টাকা থেকে শুরু। ইএসআই হাসপাতালের মেন গেট ছাড়িয়ে ব্যান্ডেল মোড়ের কাছে ক্যালকাটা ফার্নিচার। আমাদের ফোন নম্বর 9477931336। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা।
হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। কোন রকম সরকারি সাহায্য ছাড়াই স্কুলে স্মার্ট রুম তৈরি হলো পান্ডুয়ার পাঁচপাড়া প্রাথমিক বিদ্যালয়ে। উদ্যোগে খুশি পড়ুয়া থেকে অভিভাবক সকলেই। কোন রকম সরকারি সাহায্য ছাড়াই স্কুলের স্মার্ট রুম বানালো হুগলির পান্ডুয়ার পাঁচপাড়া প্রাথমিক বিদ্যালয়। হুগলি জেলার দ্বিতীয় প্রাথমিক বিদ্যালয় হিসেবে বুধবার ওই স্মার্ট ক্লাসরুমের উদ্বোধন হয়। উদ্বোধন করেন হুগলি জেলার পান্ডুয়া ব্লকের ইটাচুনা চক্রের এসআই সন্তু ফৌজদার। খুব ভালো উদ্যোগ, যেহেতু স্মার্ট ক্লাস এখনো পর্যন্ত খুব বেশি স্কুলে হয়নি, এই স্কুলে হয়েছে এবং স্মার্ট ক্লাসের প্রয়োজনীয়তা রয়েছে। বর্তমানে এখন আস্তে আস্তে বাংলা শিক্ষা পোর্টালে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সংক্রান্ত বিভিন্ন মানে সাবজেক্ট ওরিয়েন্টেড অনেক কিছু বিষয় উঠে আসছে, যেগুলো বাচ্চাদের কাছে উপস্থাপনার জন্য কিন্তু এরকম একটি বড় স্ক্রিনের প্রয়োজন, যেটা কিন্তু এই স্কুল ব্যবস্থা করতে পেরেছে, স্ব-উদ্যোগে ব্যবস্থা করতে পেরেছে। তাই স্কুলকে অসংখ্য ধন্যবাদ জানাবো। এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ন্ত গুপ্ত বলেন, রাজস্থানের একটি স্বেচ্ছাসেবী সংস্থা বিদ্যালয়কে একটি স্মার্ট টেলিভিশন দিয়েছে, পাশাপাশি বিশুদ্ধ পানীয়ের জন্য একটি ওয়াটার পিউরিফায়ারও দিয়েছে। আজকে অনুষ্ঠানটার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের পাঁচপাড়া প্রাইমারি বিদ্যালয়ে স্মার্ট ক্লাস উদ্বোধন। স্মার্ট ক্লাস বিষয়টা হয়তো অনেক স্কুলে এখনো পরিচিত নয়। পান্ডুয়া ব্লকে এই নিয়ে দুটো এবং সারা হুগলি জেলায় বোধহয় দ্বিতীয় আমাদের স্কুল, যে স্কুলে স্মার্ট ক্লাস চালু হলো প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে। এই প্রাথমিক বিদ্যালয়ে অনেক সমস্যা থাকে, অনেক কিছু জটিলতা থাকে, তার মধ্যে থেকেও আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি যে স্কুলটাকে আরো উন্নত করার। তার মধ্যে প্রধান একটা ব্যাপার ছিল, যে একটা চ্যালেঞ্জ ছিল যে স্কুলটাকে আরো ভালো কি করে করা যায়, কারণ ল্যাক অফ ফান্ড এটা একটা বড় ফ্যাক্টর। সে জায়গায় দাঁড়িয়ে রাজস্থানের একটি স্বেচ্ছাসেবী সংস্থা আমাদের কাছে এগিয়ে এসছেন। তারা আমাদের একটা ওয়াটার পিউরিফায়ার এবং তার সঙ্গে সঙ্গে একটা স্মার্ট টিভি প্রদান করেছেন। আজকে তার শুভ উদ্বোধন হলো। এদিন উদ্বোধনের পাশাপাশি বিদ্যালয়ের কচিকাচারা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করে। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি বেশ কিছু অভিভাবক অভিভাবিকারাও উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। তারকেশ্বর চাপাডাঙ্গা বিনোদবাটি জোড়া পাম্প এলাকায় নিজেদের খাদ্য প্রক্রিয়াকরণ কারখানায় আয়োজিত হলো গণেশ চতুর্থীর পুজো। তারকেশ্বরের চাপাডাঙ্গা বিনোদবাটি জোড়া পাম্প এলাকার নিজেদের খাদ্য প্রক্রিয়াকরণ কারখানা কেপিএস অ্যাগ্রোতে ধুমধামের সঙ্গে গণেশ চতুর্থীতে গণেশ পুজোর আয়োজন করলেন ধনিয়াখালী সাহা পরিবার। এই কারখানায় কেপিএস কিচেন কিং ব্র্যান্ডের খাদ্যপণ্য উৎপন্ন হয়। ব্যবসা শ্রীবৃদ্ধির পাশাপাশি সাধারণ মানুষের মঙ্গল কামনায় চলে পুজো পাঠ। পুজো উপলক্ষে শ্রমিক কর্মচারীদের পাশাপাশি বহু বিশিষ্টজনেরা উপস্থিত হয়েছিলেন এই পুজোয়। পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে গণপতির আরাধনা চলে। পাশাপাশি এদিন এখানে আয়োজিত হয় এক স্বেচ্ছায় রক্তদান শিবির। পুরুষ ও মহিলা মিলিয়ে বহু মানুষ এদিনের শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চন্দননগর উর্দিবাজার ব্যবসায়ী সমিতি ও চন্দননগর স্ট্র্যান্ড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আয়োজিত হলো সিদ্ধিদাতার আরাধনা। পাশাপাশি চন্দননগরের বিভিন্ন জায়গায় গণেশ চতুর্থীতে আরাধনা হলো গণপতি বাপ্পার। চন্দননগরের বিভিন্ন এলাকায় মহা সমারোহে পালিত হলো গণেশ চতুর্থীর গণেশ পুজো। পাশাপাশি চন্দননগর উর্দিবাজার ব্যবসায়ী সমিতি এবং স্ট্যান্ড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে উর্দিবাজারে গণেশ পুজোর উদ্বোধন করলেন চন্দননগর থানার আইসি শুভেন্দু ব্যানার্জি। পাশাপাশি উপস্থিত ছিলেন চন্দননগর পৌর নিগমের 12 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি
ঋতুপর্ণা সাউ সহ বহু বিশিষ্টজনেরা। পুজোর উদ্বোধনে এসে চন্দননগর থানার আইসি শুভেন্দু ব্যানার্জি এবং জনপ্রতিনিধি ঋতুপর্ণা সাউ জানান, আমরা এখানে স্ট্যান্ড হকার অ্যাসোসিয়েশন বা হকার বৃন্দ এই পুজোর তারা খুব সুন্দরভাবে গণেশ চতুর্দশী আমরা জানি আজকে থেকেই পড়ে গেছে, সুন্দর একটি গণেশ মূর্তি আমাদের সামনে রয়েছে এবং আমার যতদূর মনে হয় চন্দননগরে এখন বিভিন্ন জায়গায় গণেশ পুজো হচ্ছে এবং দিনে দিনে তার সংখ্যা অনেক বেড়েছে। অত্যন্ত সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে পুজো হয়, একটা র্যালি হয়, সেটা এবারে সম্ভবত 31 তারিখে আছে, 1 তারিখে আছে। তো সেটা তার জন্য যা প্রশাসনিক সাহায্য সহযোগিতা যা লাগে সেগুলো প্রত্যেকবারের মতো এবারেও করা হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। গ্রন্থাগার আন্দোলনের পুরোধা প্রাক্তন পৌর প্রধান কুমার মুনীন্দ্র দেব রায়ের জন্ম শতবর্ষ উপলক্ষে তার আবক্ষ মূর্তি উন্মোচিত হল বাঁশবেড়িয়া পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে। গ্রন্থাগার আন্দোলনের পুরোধা এবং প্রাক্তন পৌর প্রধান কুমার মুনীন্দ্র দেব রায়ের জন্ম শতবর্ষ উপলক্ষে তার আবক্ষ মূর্তির উন্মোচন করা হল বাঁশবেড়িয়া পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের কমিউনিটি হলে। এদিন তার আবক্ষ মূর্তির উন্মোচন করেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঁশবেড়িয়া পৌরসভার পৌর প্রধান আদিত্য নিয়োগী। পাশাপাশি উপস্থিত ছিলেন 7 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি অমিত ঘোষ, দেবরায় পরিবারের সকল সদস্যবৃন্দ সহ বহু স্থানীয় মানুষ। অবশ্যই আমার কাছে অত্যন্ত প্রিয় মানুষ, কারণ বাঁশবেড়িয়া একটা শহর, এখানে লেখকও আছে, কবি আছে, ভালো খেলোয়াড় আছে, ভালো পলিটিশিয়ান আছে, সবই আছে। আমার মহারাজও আছে, অশোক এখানে আছেন, অশোক মুখার্জি। তার যতগুলো বই ততগুলো আমি দেখেছি, পড়ার সময় হয় না, তো রাতের দিকে যতটা পেরেছি সময় নিয়ে উপলব্ধি করেছি পড়ে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 87%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত ধরনের। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। হকার গ্রেপ্তারের প্রতিবাদে মানকুণ্ডু স্টেশনে রেল অবরোধ হকারদের। সরকারি সাহায্য ছাড়াই স্মার্ট ক্লাসরুম পান্ডুয়ার একটি বিদ্যালয়ে। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।